আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিত যোশা একজন আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথেই আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কুরবানির শিক্ষা। কুরবানি থেকে ত্যাগ, আনুগত্য, কী ধরনের শিক্ষাগুলো আমরা পেয়ে থাকি এবং জীবন ঘনিষ্ঠ কুরবানি সংক্রান্ত মাসআলাগুলো সম্পর্কে জানতে চাইতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে, এবং একই সাথে ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও কমেন্টে আপনাদের পছন্দের প্রশ্নটি করুন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে যুক্ত করেছেন। রমাদানের শেষে আমরা কুরবানির মতো একটি ইবাদত পেয়েছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসে হজ একদিক দিয়ে সম্পূর্ণ হচ্ছে, অন্য দিক দিয়ে কুরবানিও হাজিদেরকে করতে হয় এবং আমরাও সেই কুরবানির সাথে সম্পৃক্ত হচ্ছি। তো সর্বোপরি এই কুরবানি আনুষ্ঠানিক একটি ইবাদত, প্রতিটি ইবাদতেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে। এই কুরবানি আমাদেরকে কী ধরনের বিশেষ শিক্ষা দেওয়ার জন্য এসছে? এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কোরবানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল বা সুন্নাহ ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইনগণ যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি? তখন তিনি বললেন, হিয়া সুন্নতি আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি সুন্নাহ বা পদ্ধতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, নিজে হাতে জবাহ করেছেন, সাহাবায়ে আজমাইনদেরকে কোরবানি করার তাকিদ দিয়েছেন, নির্দেশনা প্রদান করেছেন। কারণ কোরবানির বিষয়টি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হজ, তারপরে সূরা সফ, এই সমস্ত সূরাগুলির মধ্যে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের একজন নবী, এবং তিনি সবচেয়ে যাকে বেশি কঠিন থেকে কঠিনতর পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেকটা পরীক্ষায় তিনি এমনভাবে উত্তীর্ণ হয়েছিলেন, তারই একটি অংশ হিসাবে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নে, শুধুমাত্র স্বপ্নে বলেছিলেন, স্বপ্নে তিনি দেখেছিলেন যে তার প্রিয় বস্তু বা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোরবানি করছে, যেটা কোরআনুল কারীমের ভাষায় এসেছে, ইন্নী আরা ফিল মানামে, আমি স্বপ্নে দেখেছি এই কথা, এটা আদিষ্টিত হয়েছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে যেন জবাহ করছি। তো এই স্বপ্নেও, এই নবীদের স্বপ্নও একটি ওহী। নবীদের নানান ধরনের ওহী আসে আল্লাহর পক্ষ থেকে, সরাসরি জিবরাইল আলাইহিস সালাম আসে, অন্তরের মধ্যে অনেক কিছু এলহাম তৈরি হয়, সেটাও একটি ওহী, স্বপ্নের মাধ্যমে ওহী। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে কিন্তু তিনি অ্যাভয়েড করতে পারতেন, উপেক্ষা করতে পারতেন যে কী স্বপ্নে দেখালাম, কী করলাম। না, তিনি স্বপ্নটাকে আল্লাহর ওহী হিসাবেই তিনি বাস্তবায়ন করলেন। বাস্তবায়ন করার সাথে সাথে তিনি এমনভাবে সফল হলেন যে ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোরবানি দিতে পরিপূর্ণভাবে প্রস্তুতি ছিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, একদম শুয়ে গেছে, মাথার এই অংশ মাটিতে লেগে গেছে, দুইজনের মধ্যে আর এক জাররা পরিমাণে সন্দেহ বা কোনো ধরনের কোনো সরসাতুরি বা কোনো কিছু বাকি ছিল না। পরিপূর্ণভাবে তারা যখন এমনভাবে আল্লাহর রাস্তায় হয়ে গেছে, আদর্শ মানে বাস্তবায়ন করার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে বলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তোমার যে স্বপ্ন বা যেটা ইচ্ছা, আমি যেটা তোমাকে যা চেয়েছি তা তুমি আমাকে দিতে সক্ষম হয়েছে। তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা সেখানে জান্নাত থেকে নিয়ে কোরবানি দিলেন। ইসমাইল আলাইহিস সালাম সেখান থেকে, সেই কোরবানি থেকে রক্ষা পেলেন। ওখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় ত্যাগ, এত কোরবানি, এমন স্যাক্রিফাইস তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, এটা সমস্ত সন্তান যারা প্রকৃতপক্ষে যাদের মালে নিসাব, তারা এটাকে অনুসরণ করবে। এটা একটি বিরাট ফজিলতের মানে ইবাদত।
জি আলহামদুলিল্লাহ। এই ফজিলতপূর্ণ ইবাদতটা প্রতি বছরে আমাদের মাঝে ঘুরে আসে। কুরবানি যে ত্যাগের শিক্ষা, এত বড় একটা ত্যাগের শিক্ষা, সেই ত্যাগের শিক্ষা কিন্তু আজকের সমাজে আমরা দেখি না। প্রতি বছরেই ঘুরে আসছে, ইবাদতটা পালন হচ্ছে, কিন্তু কী কারণে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারছি না? শিক্ষা নিতে পারছি না, এটার অন্যতম একটা বড় কারণ হচ্ছে এখন কোরবানিটা একটা গোশত খাওয়ার উৎসব হিসেবে আমরা মনে করছি। কোরবানি যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিতে হয় সেটাও আমরা ভুলে গিয়েছি, এবং এটার রেফারেন্সটা কি এবং এর উদ্দেশ্য কী, শিক্ষা কী, এটা ভুলে গিয়ে আমরা লৌকিকতা অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি। এখন আমরা কোরবানি দিচ্ছি, কে কয়টা কোরবানি দিতে পারে, কে কত বেশি দামে, কার কতটুকু গ্রস্ত হচ্ছে, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। একজন কোরবানি নিয়ে গরু কিনে নিয়ে আসছে, আর একজনকে সুন্দর করে দেখাচ্ছে, দেখো আমার গরুটা কত সুন্দর, 2 লাখ টাকা দিয়ে নিয়ে আসছি। আরেকজন বলতেছে যে আমি তো 2টা কিনছি। এইভাবে করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর উদ্দেশ্যেই কোরবানিটা চলে গেছে। গোশত যেভাবে বন্টন করা উচিত ছিল, মানুষকে দেওয়া উচিত ছিল। ওরা মানে যারা যাচনা করে অতএমুল কনি অলমতররা, এরপরে বলা হচ্ছে অতএমুল বাইসেল ফকির, ফকিরদেরকে যারা চায় না চায় সবাইকে সর্বমহলে সর্বজনীন গোস্তটাকে যেভাবে বিলি করা উচিত ছিল সেটাকে না করে 2-3টে ডিপ ফ্রিজে যে আমরা এই গোস্তকে ফ্রিজে সেখানে রাখছি, জমা করছি। সুতরাং স্পষ্ট হচ্ছে যে আসলে কোরবানিটা আমাদের ত্যাগ উদ্দেশ্য, সবের উদ্দেশ্য নয়, এটা মানুষ এবং সমাজের ক্রেডিট, সমাজে একটা সুনাম এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এটা করছি। অনেকে আবার মনে করছে যে কোরবানি না দিলে মানুষের খারাপ বলবে, তাই একটু ধার কর্য করে হলেও কেউ সুদে টাকা নিয়ে আসে, কেউ ঘুষে টাকা নিয়ে আসে, কেউ দুর্নীতি, এইসব টাকা টোকা দিয়ে কোরবানির পশু আপনি যাহা কিছু জবাই করেন, এটা নিছক গোস্ত খাওয়া ছাড়া আর কোনো সব এখানে নাই। যে শুকরিয়া। আমরা দেখি কুরবানি পশুর ক্ষেত্রে অনেকেই পশুদের নাম দিয়ে থাকেন, যেমন অমুসলিমদের নাম, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পও কেউ নাম দিয়ে থাকেন। এই ধরনের নাম ক্রয় করা পশু দিয়ে কুরবানি করলে হবে কি? এটা হঠকারী একটা সিদ্ধান্ত, এটা একটা মন মানসিকতার একটি কদাচার। এটা ঠিক না। কোনো মানুষের নামে আমরা কোরবানির পশুকে রাখবো না। কোনো মানুষ যদি অন্যায় করে, সে অন্যায়ের পাপ সেটা আল্লাহ রাব্বুল আলামিন বিচার বিশ্লেষণ করবে। কিন্তু আমি একটা মানুষকে পশুর সাথে আল্লাহ তুলনা করেছেন, কিন্তু সেটা তার ন্যায় নীতি ইনসাফ না থাকার কারণে তার মানে কার্যক্রমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। পশুর সাথে তুলনা করেছে আল্লাহ পাক মানুষের খাসলাতের কারণে। কিন্তু আমি একজন বান্দা হয়ে, আমি একজন সৃষ্টি হয়ে আরেকজন সৃষ্টিকে গরুর সাথে নাম রেখে টেকে এই সমস্ত এটা করাটা মোটেই সমীচীন নয়, এবং এইটা করা কোনোভাবে ঠিক নয়। এটাকে যারা হাইলাইটস করে ভাইরাল হওয়ার জন্য আর উৎসাহ উদ্দীপনা দেয়, তাদের এখান থেকে বিরত থাকা উচিত। জি শুকরিয়া। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ইয়ামুল আরাফার রোজাটা জি প্রশ্ন করুন। আমরা ইয়ামুল আরাফা তো কালকে, আগামীকাল। জি আমরা রোজা কালকে রাখবো, আবার পরশু দিনেও কি রাখতে হবে? ওকে, থাকুন আমাদের সাথে, প্রশ্নের উত্তর আমরা জানবো আমাদের সম্মানিত আজকের স্কলার থেকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি কুরবানি থেকে শিক্ষা। আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, বাংলাদেশ ইমাম সমিতি এবং মিডিয়া স্কলার ফোরামের সম্মানিত সভাপতি। জি আলহামদুলিল্লাহ। একজন দর্শক আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে ইয়ৌমে আরাফা আজকে বাংলাদেশের সময় এবং সৌদি আরবের সময় যদি মিলিয়ে বলতেন কিভাবে? ধন্যবাদ তাকে। আসলে ইয়ামুল আরাফা রোজাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ামুল আরাফাতে রোজা রাখলে আমি আশা প্রকাশ করছি আল্লাহ পাকের কাছে যে পূর্বের এবং পরবর্তী আল্লাহ পাক 1 বছর গুনাহ মাফ করে দেবেন। তবে সেটা হচ্ছে ইয়ামুল আরাফা মানে আরাফাতের দিনের সাথে এবং জিলহজ মাসের 9 তারিখের সাথে সংশ্লিষ্ট। তাই যেমন আগামীকাল 26শে হলো মে,
এই আগামীকালই হচ্ছে 26শে মে, যেদিনকারে সৌদি আরবে ইয়ামুল আরাফা, সেদিনকারে রোজা রাখাটাই হচ্ছে যুক্তিযুক্ত, এটাই হচ্ছে পারফেক্ট, এটাই হচ্ছে উত্তম। কারণ অনেক কিছু চাঁদের সাথে সংশ্লিষ্ট। আর এই ইয়ামুল আরাফাটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছেন আরাফাতের ময়দানের সাথে, আরাফাতের দিনের সাথে সংশ্লিষ্ট, সেহেতু এটাই হচ্ছে উত্তম। তবে এক শ্রেণী ওলামায়ে কেরামরা বলছেন, যে বিজ্ঞ ওলামায়ে কেরাম, যে যেহেতু আমরা একটা দিন আগে পরে আমাদের পরে হয়ে যায় চাঁদের দিন হিসাবে, সেহেতু কেউ যদি মনে করেন যে ইয়ামুল আরাফা, সৌদি আরবে যেদিনকার ইয়ামুল আরাফা হবে, হজের দিন হবে, ওদিনকার আমরা তো রোজা রাখবই, আর পরের দিন আমাদের দেশে 9 তারিখ হয়, 9 জিলহজ হয়, সেদিনকার যদি আমরা রোজা রাখি সেটাও কেউ রাখতে পারে, যেহেতু এটা একটা মীমাংসামূলক একটি কথা। সুতরাং ইয়ামুল আরাফার রোজাটা পারফেক্ট হচ্ছে হজের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, যেদিনকারে সৌদি আরবে ইয়ামুল আরাফা, সেদিনকারে আমাদের দেশে ইয়ামুল আরাফা পালন করা উচিত। জি, শুকরিয়া। ইয়ামুল আরাফা, এই যে রোজাটা রয়েছে, এই রোজাটা এত গুরুত্বপূর্ণ কেন? না, গুরুত্বপূর্ণ এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পরিষ্কার করে বলেছেন যে এহতেসাব, আমি এরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুল আরাফার দিনে আইয়ুকাফিরুল্লাহু সানা, এক বছর মানে কবলা সানা এবং আল্লাতি কবলা বাদা, মানে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, এই আশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। সুতরাং এখানে গুনাহ বলতে সগীরা গুনার কথাই খুব বেশি উল্লেখ করা হয়েছে। আর একজন মানুষ যদি সঠিকভাবে তওবা ইস্তেগফার পাঠ করেন এবং সে যদি গুনাহ থেকে মুক্ত থাকতে চান, এই প্রত্যয়, এই সিদ্ধান্ত তিনি নেন, আর সেটা যদি কার্যকর করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রুচিলায় নিষ্পাপ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আরেকটি বিষয়, এই যে আরাফার দিবসে অবস্থান করা, আরাফায় অবস্থান করা একটি হজের তো একটি রুকন, অফকোর্স। হ্যাঁ, এই অবস্থানের থেকে আমরা কি ধরনের শিক্ষা পেয়ে থাকি? ইয়ামুল আরাফা আরও কতগুলি উল্লেখযোগ্য হচ্ছে। ইয়ামুল আরাফা, আরাফাতের দিনে আল্লাহ পাক যেভাবে মানুষকে ক্ষমা করে দেন, আর কোনো দিনে এইভাবে মাফ করেন না। আর রাত হিসাবে কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেভাবে আনলিমিটেড ক্ষমা করে দেন, আর কোনো রাতে দেন না। সুতরাং আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে ক্ষমা করে দেন, এত বেশি পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, যেটা শয়তান দেখে খুব আফসোস করতে থাকে এবং শয়তান বুক চাপটাতে থাকে এবং শয়তান হতাশাগ্রস্ত হয়। শয়তান খুবই সেদিনকার সবচেয়ে বেশি তার দুঃখের দিন, যে সে শয়তান মনে করে যে এত মানুষকে মাফ করছে, তাহলে সব মানুষকেই তো আল্লাহ মাফ করে দিচ্ছে মনে হয়, তাহলে আমার ডিউটি বা আমার অবস্থানটাকে, আমার কৃতিত্ব কোথায় রইল? সেই জন্যই ইয়ামুল আরাফার দিনে যত মানুষ আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া করবেন, সেই সমস্ত দোয়া আল্লাহ দয়া করে কবুল করবেন। আর আমরাও সেদিনকারে দোয়া করব। ইয়ামুল আরাফার ময়দানে যারা থাকবেন তারা শুধু রোজা রাখবেন না, আরাফাতের ময়দানের বাইরে যারা থাকবেন তারা রোজা রাখবেন। এটা গোটা পৃথিবীর মানুষের জন্য একই হুকুম। এবং এখানে কি হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের না, সেটা হচ্ছে ইয়ামুল আরাফার একটা হিস্ট্রিটা যদি আমরা টানি, যে একটা হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন কুলনা হাবিতু মিনহা জামিয়ান, তোমরা বের হও, এবং তোমরা বের হয়ে গেল জান্নাত থেকে, দুইজন দুই দিকে অবস্থান করলেন। বিশাল একটি সময়, কত সময় নিয়ে মতানক করে, কেউ 3500 বছর, কেউ বলছে 300 বছর, নানান জনে নানান যেটা বলবো, একটা বড় একটা সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান অনুযায়ী তারা ইয়ামুল আরাফাতের ময়দানে তাদের পরিচয় লাভ করেছেন। এই জন্য আরাফার ময়দানের পরিচয় লাভ করা, ওখানে ওনাদের কথা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে। শুকরিয়া। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্ন করুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আস-সাফাত আয়াত 107, অধ্যায় 37, সূরা আস-সাফাত আয়াত 107। জি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে গেলেন, তার স্থলে একটি বেড়া দেওয়া হলো। আমার প্রশ্ন, এই কুরবানি কি তখন থেকে শুরু হয়েছে কিনা? ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার করা প্রশ্নের উত্তর দিব ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ। জি, আমরা একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ।
দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে যখন ফিরছি, একজন দর্শকও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোত্থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, প্রশ্ন করুন। আমি রামপুরা বনশ্রী থেকে বলছি। জি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যদি কালকে হজ হয়ে থাকে, যদি হজের দিন কেউ রোজা না রাখতে পারে, কালকে পরের দিন যদি রোজা রাখে, মানে আমাদের বাংলাদেশের তারিখ হচ্ছে 27 তারিখে, তাহলে কি 1 বছরের গুনাহ কি মাফ হবে? ওকে, থাকুন আমাদের সাথে, আপনার করা প্রশ্নের উত্তরও যাব ইনশাল্লাহ। তার পূর্বে একজন দর্শক আমাদের না, থেকে যিনি জানতে প্রশ্ন করেছিলেন যে কোরবানির হিস্টোরিটা ফার্স্ট থেকে এসছে, এটা হচ্ছে মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের মধ্যে একটি মতানৈক্য হয়েছিল। আর সেই সময় রেওয়াজটা ছিল এমনই যে কোনো জীব বা কোনো কিছু রেখে আসবে বা গোস্তর পাহাড়ের উপরে, যারটা আল্লাহ কবুল করে আগুনে ভস্মীভূত করে দেবে, ওইটা মনে করতে হবে কবুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল, তাদের মধ্যে যে ইখতিলাফ বা মতানৈক্য, একটা দ্বন্দ্ব হয়েছিল, সেটাকে সলিউশন দিয়েছিলেন পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা কোরআন কারীমের মধ্যে এসেছে, ইজ কররাবা কুরবানান ফাতাকুব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে একজনের ওখানে দুটি আপনি প্রাণী রেখে আসছিল, যারটা কবুল করেছিলেন আল্লাহ তারটা আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছিলেন। মূলত ওখান থেকে কোরবানিটার হিস্ট্রিটা আসলেও আবার কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি এই স্যাক্রিফাইস বা কোরবানিটাকে আমি একটা নির্দেশনা প্রদান করিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তবে এখানে মাসালার মধ্যে এসে আবার সবার উপরে যদি দেওয়া হয়, তার সমস্ত গরিব এতিম মিসকিন সবার উপরে এটা প্রযোজ্য হয় না। এটার মাসালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এটাকে পরে বলেছেন যে এটার একটা মাল নিসাব, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ, 10, 11, 12 3 দিন যদি থাকে, তাহলেই তার উপরে কোরবানিটা ওয়াজিব হবে বা সুন্নাহ হবে। হ্যাঁ, এই কিন্তু এটা কমনভাবে সব মানুষের জন্য আবার কোরবানি। আমরা উত্তর পেয়েছি, একজন প্রিয় বোন প্রশ্ন করেছিলেন একটা। জীবন প্রশ্ন করেছেন, দেখুন আরাফাতের রোজাটা একটি গুরুত্বপূর্ণ এবং এতটাই গুরুত্বপূর্ণ যে 1 বছরের আগে এবং পরে গুনাহ মাফ হয়ে যায়, যেটা আমরা বারবার উল্লেখ করছি। সেটা হতে হবে ইয়াউমুল আরাফাহ দিন। ইয়াউমুল আরাফার দিনকে উপেক্ষা করে অন্য দিনে গিয়ে আপনি এই ফজিলতটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আর আমরা আরও একটা কথা বলে দিয়েছি যে দেশের হক্কানি ওলামায়ে কেরাম এবং বিভিন্ন ইসলামিক স্কলাররা মনে করেন, যেহেতু সৌদি আরবের সাথে ইয়াউমুল আরাফার দিনের সাথে আমাদের একটা দিন গ্যাপ হয়ে যায়, তো রোজা বা অন্যান্য দিনের দিক থেকে, চাঁদের গণনার দিক থেকে, সেহেতু কেউ যদি ইয়াউমুল আরাফার দিন রোজা রেখে পরের দিনটা রাখে, তাহলে তার একটা সন্দেহ দূর হয়ে গেল এবং আল্লাহ আলাম এটাই। কিন্তু আপনি ওর পরের দিন রোজা রেখে পরিপূর্ণভাবে ইয়াউমুল আরাফার রোজার যে সবটা আপনি অর্জন করবেন, এই ব্যাপারটা আমি শিওর দিতে পারি না। জি, শুক্রিয়া। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। কুরবানির যে ভাগগুলো রয়েছে 2, 3, 5 এবং 7 ভাগ যে আমরা করে থাকি, সংক্রান্ত একটা প্রশ্ন করবো আপনার কাছ থেকে জানতে চাইবো। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। জি। 1 নম্বর হলো যে আমরা তাকবীর কবে থেকে কবে পর্যন্ত করব? জি। আয়ামে তাশরিক, যেটা তাকবীর। তাকবীর। আর 2 নম্বর হলো যে অসুস্থতার জন্য কয়েকদিনের নামাজ মানে তরক করলে। ওকে, 2টি প্রশ্ন খুব সংক্ষেপে আমাদের হাতে। আমরা খুব সংক্ষেপেই বলছি। দেখুন, ইয়াউমে তাশরিক যেটা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এইটা কিন্তু কয়েকটা হাদিস আছে। একটা হচ্ছে পুরো জিলহজ মাস জুড়ে, আর একটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে কোরবানির শেষ পর্যন্ত। আর সবচেয়ে বেশি আরও একটা গুরুত্বপূর্ণ হলো ইয়াউমুল আরাফার ফজরের দিন, অর্থাৎ আগামীকাল 26শে মে, এখান থেকে শুরু করে একদম 23 অক্ট, হ্যাঁ, প্রতি নামাজের পরে অন্তত একবার আওয়াজ দিয়ে পড়া নরনারী সকলের উপরে ওয়াজিব। জি, সকলের জন্য ওয়াজিব। এরপরে হচ্ছে সালাত কাজা। সালাত কাজার ব্যাপারে উনি কি বলতে চেয়েছেন? সালাত কাজা হলে সাথে সালাত কাজা হতে পারবে না, যদি হয় সাথে সেটাকে পরবর্তী অক্তেতে উনি আদায় করে নেবেন। কোরবানির আর একটা ভাগের কথা বলছেন, এটা ভাগ 3 ভাগ 5 ভাগ, এটা কোনো শর্ত না। একটা গরু মহিষে একজনে দিতে পারো, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। জি, শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য।
প্রিয় দর্শক, আপনারা দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বিক কারিম আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।